আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। সকাল থেকে বৃষ্টি, দেখেন বৃষ্টি হয়েই যাচ্ছে। এখন বাজে 12টা, 12:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। এই গেঞ্জিটা ভিজেই গেছে, তাহলে খোলার দরকার কি? হ্যাঁ, বৃষ্টিতে এমনি শুকাচ্ছে না তো, তাহলে আগের থেকে খোলা লাগে। এখন এই আষাঢ় মাসের বৃষ্টি, এই বৃষ্টি হচ্ছে, এই রোদ হচ্ছে, এই মেঘ হচ্ছে, এই তো অবস্থা। বৃষ্টির পানি হাতে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো, সবার মনের আশা পূরণ করো। আরে তাহিদ, কেন নোংরা হাসছে? ঢালে সরসরি ফেলতেছি। স্বামীরাও লাস্টে বৃষ্টির মধ্যে নেমে গেল, ও আর থাকতে পারলো না বারান্দায়। ফুল ফাটাছে? উড়ি আল্লাহ রে, কি কয় ডাক মারছে। কে ভেজ? তুই তো সেদিনকে গোসল করতে চালে, নামলে আর বৃষ্টি থামি গেল। তাই কোনে গেল দেখছ কি জোরে জোরে আকাশে ডাক মারছে। তাই তো ওই যে রাস্তায় কি ঘাস ফুলের ফুল ফাটাছে। পরশুদিন লাগাইছো, আজকে ফুল ফুটেছে, খালি কত ভালো দেখছো। আচ্ছা আমি ভাত চড়াই দিয়ে আসছি, রান্না শুরু করছি। আসো ভিতরে যাওয়া না থাকবা? এই যে ভাত বসাই দিছি, ভাত হচ্ছে, আর স্বামীরাও আমাকে এখানে সাহায্য করে দিচ্ছে। এই দেখেন এগুলা সব ধুয়ে দিল, মাছ ধুয়ে দিল, এই মাছগুলা ধুয়ে দিছে। আমি এই যে মশলা করে নিলাম, আর এখানে ঝিঙা আর আলু আজকে রান্না হবে। তারপরে দেখেন ভাতও রান্না করে দিচ্ছে স্বামীরা। ভালো করে নাড়ো, নিচ উপর করে দাও। ভাত বৃষ্টি পড়ে যাবে, চুলনি ভালো করে ধরা হয়নি যে। পুরা ভাতগুলা উল্টা পাল্টা হয়ে যাবে না, কাটবি না। আর এই যে বৃষ্টি, বৃষ্টি হয়েই যাচ্ছে সেই সকাল থেকে এই অবস্থা। আমি মাছ ভাজতেছি, স্বামীরাকে বলছি যে একটু ক্যামেরাটা ধরো তো। স্বামীরা কত দূর থেকে ক্যামেরাটা ধরছে দেখেন। ভিডিওটাও কিন্তু ভালো করে করতে পারি না। ও খুবই ভয় পায় যে তেল ছুটে যদি হাত পুড়ে যায়, মুখ পুড়ে যায়, দূরে থাকে। একটা ডিম ভাজতে দিলেও এরকম করে। তো এখানে হচ্ছে ঝিঙা আলু কষানো হয়ে গেছে, নিচে ধরে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে রস রস আছে। তো এর মধ্যে পানি দিয়ে মাছগুলা দিয়ে দিই, আস্তে আস্তে হোক। আর হচ্ছে কচুর তরকারি রান্না করব। কচু ছুলাই হয়নি, কচু ছুলতে হবে। বসে বসে কচুগুলো ছুলে নিই। তো খুব গরম, এত বৃষ্টি হচ্ছে তারপরও গরম যাচ্ছে না বাবা। এই গরমটা হচ্ছে শুধু মেঘের জন্য। মেঘ হয়ে থাকে সব সময়, মানে কেমন যেন একটা ভপসা হয়ে থাকে, এই জন্য এত গরম। কোনো সময় ঝিরঝিরা বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টির উপর আবার রোদ হচ্ছে, মেঘে অন্ধকার হয়ে থাকে, মানে খুব প্রকারের গরম। তো এখন হচ্ছে রান্না বাড়া শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিব। আসলে আমার খুব কষ্ট হয়ে যায় দুপুরবেলা গরমের ভিতর রান্না করতে। এদিকে দুপুরে রান্না না করলে রাতে রান্না করা লাগে। এখন আবার রোদ বের হয়েছে, তাই আম্মু কাপড় রোদে দিতে যাচ্ছে। এই দেখেন এই বৃষ্টি হলো, এই আবার রোদ কত। আম্মু কল দিছে কি লাগবে যে আন্টি, এই প্যান ভালো করে ধোয়া লাগবে। মাটির ভিতরে সব সরি ফেলেছে না, কাদা লেগে আছে।
এগুলো হচ্ছে সামিরার বাবার গেঞ্জি ভিজা রাখছিলাম, সামিরা ধুয়ে দিলাম। সত্যি আপনার ভাইয়া আবার বেশিরভাগই কালো গেঞ্জি পরে, বুঝছেন? দেখো আমার সবগুলাই তো কালো। কেন আপু দেখো না, গেঞ্জি কিনলেই কালো গেঞ্জি আগে কেনে। আরো যে কতগুলা কালো গেঞ্জি আছে। তাহিদের প্যান্ট যে কি ভারী বস্তা। আবার নাচে দিচ্ছি আর কি তো কি করে প্রতিটা পাতায় পানি, বৃষ্টি হয়েছে দেখছি। এই যে পেঁপে ধরেছে কত, দেখছো? দাদি লাগাইছে, দাদির হাতের গাছের সব জিনিসের ফল হয়, তাই ওটাই সামিরা বলছে আম্মু দেখো কত পেঁপে ধরেছে, পুরো মাথায় পেঁপে এই পর্যন্ত। কিন্তু দুঃখের বিষয় একটা পেঁপেও খেতে পারবো না। কেন পেঁপে খাবে না কেন? বাচ্চা পেটে থাকলে আনারসে পেঁপে খাইতে হয় না। ও আর যে গাছের পাতাটাই এখন টান দিব সেটাতেই হচ্ছে বৃষ্টির পানি। অনেক রোদ। আচ্ছা ওই যে ওইদিকেও যে গাছগুলো আছে না, দেখো পেঁপে ধরছে, দেখো দেখো কত পেঁপে, দেখছো? আর এটা মনে হয় হচ্ছে পুরুষ গাছ, বুঝছো? এই জন্য দেখো ফুল। কেন তাছাড়া কি ফুল ধরে না? ফুল ধরলেও মানে ছোট থেকে পেঁপে হয়, আর যেগুলো হয় না সেগুলো যেরকম ফুল হয়ে যায়, ওগুলো আর পেঁপে হয় না। বেটা ছেলে গাছ এটা, বুঝছো? এটা হচ্ছে মেয়ে ছেলে গাছ, এই জন্য ফল হয়েছে। তো একটা মাছের তরকারি হয়ে গেছে, আর এখানে হচ্ছে আমি কচু দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করব। আমাদের কেই কোনো মাছের মাথায় খাইতে চায় না, তো আমি হাবি জাবি দিয়ে মাছের মাথাগুলো রান্না টান্না করে খাই। কচু এরা বেশি পছন্দ করে না, তো ভাবছি যে কচু আমারও বেশি খাওয়া ঠিক না, কারণ কচু ঠান্ডা জিনিস, আর এত ঠান্ডা জিনিস খাইলে হয়তো আমার ঠান্ডা নাও লাগতে পারে, বাচ্চার ঠান্ডা লাগতে পারে। এই জন্য এই যা কচু কিনছি, আমি 1 কেজি কিনছি, ওর আব্বু 1 কেজি কিনছে, এই 2 কেজি খাবো, তারপরে আর কচু কিনবো না, আর খাবো না। এমনি আলু খাবো, কচু বাদ দিয়ে দিব। রান্না বাড়া শেষ, লাস্টে এই যে মাছের মাথা দিয়ে পাঙ্গাস মাছ রান্না করলাম। আমাদের মাছ মাথা দিয়ে কচু রান্না করলাম, মানে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কচু রান্না করলাম। উল্টা পাল্টা কথা হয়ে যাচ্ছে গরমে। আমাদের কেউ মাছের মাথা খায় না, বুঝছেন? কচু অতটা খাইতে চায় না, কচু আমার কাছে খুব ভালো লাগে। তো এই মাছের মাথা টাথা দিয়ে রান্না করলাম। ভাবি এভাবে রান্না টান্না করে তো ভালোই লাগে, তো এইটুকু আবার ভাবির জন্য বাড়লাম। সামিরাকে বলছে এটুকু দিয়ে আসো, গরম ভালো করে ধইরো। আর আসলে হচ্ছে আমাদের ওই যে ঢেকতে মনে থাকে না, বুঝছেন? এই জন্য হইলো অনেক মানুষ কমেন্ট করে, তো এটা আমি কিছু মনে করি না, এটা আমার ভালোর জন্যই আপনারা বলেন। কিন্তু যখন 3-4টা বাটি হয় তো তখন হচ্ছে গরম। এই যে এভাবে এভাবে দাও, হ্যাঁ এটা আবার নিয়ে আসবা, যাও। এই দেখেন সামিরা যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। সরপোষটা নিয়ে আসো, হ্যাঁ মনে করে, পড়ো না পিছলা। এখন আমরাও সবাই ভাত খাবো, তো চুলাটা পরিষ্কার করে নিই। চুলাটা মুছেই ভাত খাই, নাহলে মানে পরে আর ভালো লাগে না। খাওয়া হয়ে গেলে আর কিছু করতে ভালো লাগে না। এটা হলো কচুর শাক, আমার বড় যা সকালবেলা রান্না করে দিয়েছিল, আমি একটু খাইছি সকালে, আর ঝিলিকে একটু খাইছে, এখনও আছে, দুপুরে খাবো। আর এই যে ঝিঙা দিয়ে মাছ রান্না করছি এখানে একটা, আর এই যে একটু ভর্তা আছে। এই তো আমাদের আজকে খাবার। আমি হচ্ছে চুলাটা মুছে তারপরে খেয়ে নিব, আমরা সবাই একসাথে ভাত খেয়ে নিব। রান্নাবাড়া শেষ করে
নিয়ে আসলাম সব খাবার হচ্ছে আমাদের ঘরের ফ্লোরে। সবাই এখানে বসে বসে টিভি দেখতেছে, কেউ ভাত খাইতে যাচ্ছে না, কিন্তু ভাত চাচ্ছে। তো আমি বলছি তাহলে আমি ভাত তোমাদের ফ্লোরে নিয়ে যেয়ে দিচ্ছি, তোমরা সবাই খাও। তো ভাত হচ্ছে নিয়ে এসে সবার জন্য ভাত রেডি করতেছি। আর সামিয়ার আব্বু এখন ভাত আনা দেখে গোসল করতে গেল, বলছে গোসলটা করে এসেই খায়, তাহলে আমি একটু ঘুমাতে পারবো। ওর আজকে কাজ হয়নি, ঘুরে চলে আসছে। আসার পরে ও বাড়িতে বেশ কাজ করে দিছে আমাকে। হচ্ছে কলতলা একটু পিছলা পিছলা হয়েছিল, ওইগুলা পরিষ্কার করে দিছে, বাথরুম পরিষ্কার করে দিছে। মানে যেইগুলা খুব কঠিন কাজ আমি করতে পারি না, ওইগুলা ওই করে দেয়। তারপরে কালকে নামাজ পড়তে যাবে, ওর পাঞ্জাবিটা ধোয়া ছিল না, ওটা ধুয়ে দিল। এখন হচ্ছে গোসল করে তারপরে ভাত খায় একটু ঘুমাবে। আমিও ভাত খাই একটু ঘুমাবো, না ঘুমালে ভালো লাগে না। আর দুপুরবেলা একটু রেস্ট নেওয়াই ভালো। বলে নয় খান তারপরে আব্বা গেল কি জানি কেমন জানি শুন দাও দেখি আবু আবু ওই আবু এই যে মোবাইল দেখেন না, এটা ভালো মোবাইল।